আর সবচেয়ে আশ্চর্যের কথা যে বর্তমান যুগে, আধুনিক যুগে শিক্ষিত মানুষেরা পর্যন্ত তাওহীদ থেকে এমনভাবে ছিটকে পড়তেছে, যমুনা ফিউচার পার্কের মতো উন্নত জায়গায় ওই সমস্ত দরবেশ বাবাদের চেম্বার আমি নিজে দেখেছি, যাদের ভিডিও বক্তব্য প্রচার হয় ফেসবুক এবং টিভিতে। কামরূপ কামাখ্যা থেকে বিশাল জ্ঞান অর্জন করে এসেছেন, জিন পরীদের বশে এনেছেন। এই সমস্ত আউল ফাউল কথাবার্তা, কোহে কাফ থেকে এতদিন ধ্যানে ছিলেন, আধ্যাত্মিক গুরু আপনার সকল সমস্যার সমাধান করতে পারে, ব্যবসায় বরকত দিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মিল ঘটাতে পারে। আপনার সমস্যার সমাধান পেতে এখনই যোগাযোগ করুন। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে আল্লাহর সত্তার সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর গুণের সাথে ঠাট্টা মশকরা। এই জন্য আল্লাহ সব গুনাহ ক্ষমা করলো, এই গুনাহ ক্ষমা করবে। সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হলে একটা মাছি সৃষ্টি করতে পারবে? মাটির নিচে যে পানি আছে, এই পানি যদি অনেক নিচে চলে যায়, যেখান থেকে মানুষ আনতে পারবে না, মানুষ পানি আনতে পারবে? আসমান যদি বৃষ্টি বর্ষণ না করে, মানুষ বৃষ্টি দিতে পারবে? পারবে না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে ওপেন চ্যালেঞ্জ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বীজ থেকে গাছ না গজায়, আপনি আম গাছ লাগালেন, যদি আল্লাহ না গজান, আপনি সার, বীজ, যন্ত্রপাতি, অস্ত্রপাতি দিয়ে গজাতে পারবেন? সারা পৃথিবীর সব বিজ্ঞানী ডাক্তার পারবে? আপনার সন্তান হয় না, শাহ মখদুম, শাহজালাল, বাইজিদ বুস্তামি, লন্ডন, কুয়েত, কাতার, বাহরাইন, মুম্বাই, বেঙ্গলোর সব ঘুরে শেষ, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো পীর সন্তান দিতে পারবে? পারবে না। এটা তো রাত দিন মানুষ দেখতেছে। এটা একমাত্র কার ক্ষমতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের নিকটে যান, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান, তখনই দেখেন অসময়ের ফলমূল, অসময়ের খাদ্যদ্রব্য। তখন তিনি জিজ্ঞেস করলেন, মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম অসময়ের এই খাবার কোথায় থেকে আসে? তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হিয়া মিন ইনদিল্লাহ, এই অসময়ের খাবার কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারে। কথা আমার এখানে নাই, কথা তারপরে। এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে সাধ জাগলো যে ইমরানকে যদি আল্লাহ এমন সন্তান দিতে পারেন, তাও আবার মেয়ে সন্তান, যার নিকটে খাবার আসে আল্লাহর পক্ষ থেকে, তো আল্লাহ কি আমাকে এরকম একটা সৎ সন্তান দিতে পারেন না? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, সাথে সাথে উনি সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নিকটে দোয়া করার জন্য। আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? সালাত। যেই মুফতি আপনাকে বলবে যে 5 ওয়াক্ত সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া না করলে দোয়া হয় না, জানাজার গোরস্থানে গিয়ে মাটি দেওয়ার পরে একসাথে হাত তুলে দোয়া না করলে দোয়া হয় না, সে আসলে জানে না সালাত কি। কথা মনে বুঝতে পারেন? তাকে আরো 10 বছর পড়তে হবে সালাত কি এটা বোঝার জন্য। সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া। সালাত শব্দের অর্থ কি? সালাতুল জানাজাহ মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত। আর ওই যে 4 তাকবীরে যে সালাত আদায় করা হয়, ওখানে মৃত ব্যক্তির জন্য শুধু দোয়াই আছে। ওর চাইতে ভালো দোয়া সারা পৃথিবীর সব হুজুর কবরের পাশে দাঁড়িয়ে বাংলায় বানালে ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। কেননা ওই দোয়া যিনি শিখিয়েছেন তিনি মুহাম্মদ, আর তাকে যিনি শিখিয়েছেন তিনি আল্লাহ সুবহানাহু তাআলা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি সালাত হচ্ছে সবচেয়ে দোয়ার বড় মাধ্যম। তো জাকারিয়া আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন কিসের জন্য? দোয়া করার জন্য। দোয়া করতে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু তাআলাকে বলছেন, বশতা আলা রাসু শাইবা আমরাতি আকিরা, হে আল্লাহ, যুবক বয়সী সন্তান জন্ম দিতে পারিনি, আমার স্ত্রী বন্ধ্যায়, আর এখন তো আমি নিজেও বৃদ্ধ, আমার চুল আর দাড়ি পেকে কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে, আমি থুরথুরে বুড়ো, আমার স্ত্রী বন্ধ্যায়। যুবক বয়সে যখন আমার ক্ষমতা ছিল তখনই সন্তান হয়নি, আমার স্ত্রী বন্ধ্যায়, এখন আমার স্ত্রীও বন্ধ্যায়, সেও বৃদ্ধা,
আমিও বৃদ্ধ, আমারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। সন্তান হওয়া এখন ইম্পসিবল, অসম্ভব, হওয়ার কোনো অপশন বা রাস্তা আমার সামনে নাই। কিন্তু আমি এটা জানি যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। অতএব আপনি আমাকে একটা সৎ সন্তান দান করেন। তাহলে সন্তান কে দিতে পারে? তখনই ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বললেন, যাও, তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নামও আমি রেখে দিচ্ছি, তার নাম ইয়াহইয়া। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতার সাথে ঠাট্টা মশকরা হচ্ছে আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে যদি কিছু চাইতে যান। একটা জিনিস মনে রাখবেন যে আজীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো ইবাদতই করেনি, না নামাজ, না কালাম, না রোজা, না সালাম, না সিয়াম, না হজ, না যাকাত, কিছুই করেনি, সে ওর চাইতে ভালো যে মাজারে সিজদা দেয়। সে ওর চাইতে ভালো যে শিরকে লিপ্ত। কি জন্য? এই জন্য যে শিরক করেছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করেছে। শিরক করা মানে কাকে অপমান করা? আল্লাহর শক্তিকে অপমান করা, আল্লাহর ক্ষমতাকে অপমান করা, আল্লাহর দাম্ভিকতা অহংকারকে অপমান করা, আল্লাহর দাপট, আল্লাহর এককত্ব, আল্লাহর অদ্বিতীয়ত্বকে অপমান করা। আর আল্লাহ এই অপমান বরদাস্ত করবেন না। অতএব সম্মানিত উপস্থিতি, ইসলামের মৌলিক যে জিনিস সেটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট। বলে না যে উমুকের সাথে উমুকের হট কানেকশন আছে, ফোন দিলেই রিসিভ হবে, কথা হবে, সমস্যা নেই, প্রোগ্রাম হয়ে যাবে। এরকম কথা মানুষের মধ্যে আছে না? তো মানুষের সাথে মানুষের যোগাযোগের জন্য মাধ্যম লাগতে পারে, ওসিলা লাগতে পারে। যে প্রধানমন্ত্রী হাসিনার সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না, আপনাদের এখানকার এমপির সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না, ভায়া মাধ্যম লিংক লাগবে। পৃথিবীর সব ধর্ম ব্যবসা করার জন্য, পৃথিবীর সব ধর্মের হুজুরেরা, সব ধর্মের পণ্ডিতেরা, হিন্দু ধর্মের পণ্ডিত বলেন আর বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন আর রাব্বি বলেন, যেই বলেন, সবাই নিজ নিজ ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মানুষকে ভয় দেখায় এই বলে তুমি অনেক বড় গুনাহগার, আল্লাহর সাথে তুমি ডাইরেক্ট কথা বলতে পারবে না, তোমার জন্য রাব্বি লাগবে, পাদ্রী লাগবে, হুজুর লাগবে, পীর লাগবে, পণ্ডিত লাগবে, না হলে তুমি পারবে না। ব্রাহ্মণ লাগবে, না হলে তুমি পারবে না। বেদ তুমি পড়তে পারবে না, এটা একমাত্র ব্রাহ্মণ পড়তে পারে। তুমি একাই আল্লাহর কাছে চাইতে পারবে না, তোমাকে এই গণেশ, দুর্গা এদের মাধ্যম দিয়ে চাইতে হবে, তুমি পারবে না। তুমি অনেক বড় গুনাহগার, তোমার দোয়া আল্লাহ শুনবে না। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা, 2 নাম্বার ব্যবসা। এই 2 নাম্বার ব্যবসার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম। ইসলাম চিরদিন মানুষকে শিখিয়েছে যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট। কত বড় অপরাধী, যত বড় অপরাধী হয় হোক, যত বড় অপরাধী হয় হোক, ওর সাথে আল্লাহর সম্পর্ক, ও চাইবে আল্লাহ শুনবে। এটাই আল্লাহর নিয়ম, আল্লাহ এটাই পছন্দ করেন, এটাই আল্লাহর দাসত্ব, এটাই আল্লাহর ইবাদত। 99 জনকে হত্যা করেছে, করে একজন আলেমের কাছে গেছে, আমি 99 জনকে হত্যা করেছি, ক্ষমার রাস্তা আছে কি? তখন সে বলছে না, ক্ষমার কোনো রাস্তা নেই। তখন ওকে হত্যা করে দিয়েছে, 100টা পূর্ণ হয়ে গেছে। এখন ক্ষমার জন্য একজন বলেছে যে অমুক গ্রামে গেলে একজন আছে আলেম যে তোমাকে ক্ষমার রাস্তা বলে দিতে পারে। এখনো কি সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে? সে কিন্তু এখনো ক্ষমা চায়নি। হাদিসের ইবারতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় সে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়নি, চাওয়ার চেষ্টা করতেছে। চাওয়ার কি করতেছে? চেষ্টা করতেছে। পথিমধ্যে মৃত্যু হয়ে গেছে, জান্নাত জাহান্নামের ফেরেশতাদের গন্ডগোল লেগে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বললেন যে যেই গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামের জমিনকে বললেন তুমি একটু এদিকে এগিয়ে আসো, আর এই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও, আর ফেরেশতাদের বললেন তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী। যে গ্রামের দিকে তওবা করার জন্য যাচ্ছিল ওই গ্রামের দিকে যদি বেশি নিকটবর্তী হয় তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দাও। তো এই বান্দা আল্লাহর কাছে এখনো ক্ষমা
চায়নি, চাওয়ার ইচ্ছা পোষণ করেছে মাত্র। আর সে আল্লাহর কাছে চায়নি, চাওয়ার চেষ্টা করেছে মাত্র। তো আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেছে এমন বান্দা, ইচ্ছা পোষণ করেছে এমন বান্দা যে 100 জন নিরপরাধ মানুষকে হত্যা করেছে, তার এই চেষ্টা, এই ইচ্ছার মূল্য আল্লাহর নিকটে এত বেশি, এত বেশি, এত বেশি যে তাকে ক্ষমা করার জন্য স্বয়ং আল্লাহ কৌশল অবলম্বন করলেন। তাকে আল্লাহ ক্ষমা করতে চান, ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করলেন। আল্লাহু আকবার। আর আমি নাকি আল্লাহর কাছে চাইতে পারবো না, নাউযু বিল্লাহি মিন যালিক। আমার নাকি পীর লাগবে আল্লাহর কাছে চাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এটাই চান যে মানুষ আল্লাহর নিকটে চাক, এটা আল্লাহ পছন্দ করে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ব্যতীত কোনো সত্যিকার মাবুদ নেই, আর আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত, নিজের উপর অত্যাচার করেছি। আল্লাহ বলছেন কোরআনে, লাউলা ইউসাব্বিহ, যদি ইউনুস মাছের পেটে আমাকে না ডাকতো, লালাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। তো ইউনুস আল্লাহর নবী, এটা কি আল্লাহ জানেন না? ইউনুস আলাইহিস সালাম না চাওয়ার পরেও, চাইলেন না, দোয়া করলেন না। ইউনুস আলাইহিস সালাম তো ভাবতে পারে আল্লাহ তো জানেই যে আমি মাছের পেটে আছি, আল্লাহ বাঁচাবেন। কথা বুঝতে পারেননি মনে হয়। ইউনুস আলাইহিস সালাম তো ভাবতে পারেন যে আমি তো মাছের পেটে আছি, এটা তো আল্লাহ জানেন, আর আমি আল্লাহর নবী, অতএব আল্লাহ আমাকে কি করবেন? বাঁচাবেন। কিন্তু তিনি কিন্তু তা করেননি। তিনি কি করেছেন? চেয়েছেন। কেননা চাওয়া আল্লাহ পছন্দ করে। চাওয়া আল্লাহ কি করেন? পছন্দ করে। ফেরাউনের নিকটে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেতে বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার কয়েকটা সমস্যা, তার মধ্যে একটা সমস্যা, আমার জিহ্বা পুড়ে গেছিল আগুনে, তোতলাম। আল্লাহ বললেন, বলো রব্বি শরহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার জিহ্বায় যদি জড়তা থাকে দূর করে দিন। জিহ্বার জড়তা ভালো হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমি একাই যেতে ভয় পাচ্ছি, ফেরাউনের লোককে এক থাপ্পড় দিয়ে মেরে দিয়েছিলাম। আল্লাহ বলেন, তোমার ভাইকে সাথে দিলাম, তোমার ভাইকে নিয়ে যাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঠি দিলেন, মুজিজা দিলেন, ভাই দিলেন, মুখের জড়তা দূর করে দিলেন। এবার রওনা দিবেন মুসা আলাইহিস সালাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি। মুসা, তুমি যাচ্ছ, তোমার সব ব্যবস্থা করে দিলাম, মুসার সাথে নরম ভাষায় কথা বলবা, সব শিখিয়ে দিলাম। তবে একটা জিনিস মনে রাখিও, আমাকে ডাকতে ভুলিও না। আমাকে ডাকতে যদি ভুলে যাও তাহলে সব কিছু উল্টে যাবে, কিছুই ঠিক থাকবে না। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটেও আল্লাহ চান যে তিনি কাকে ডাকেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, তার নিকটে হাত উঠান, দোয়া করেন, তাকে স্মরণ করেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব। মানুষ মনে করে যে দাসত্ব কি? এটা আবার কেমন কথা যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। পৃথিবীর সকল মানুষ কোনো না কোনো কিছুর দাস, কোনো না কোনো কিছুর গোলাম। যেমন কেউ আছে ক্ষমতার গোলাম, ক্ষমতার দাস, কেউ আছে টাকার গোলাম, টাকার দাস, কেউ আছে নারীর গোলাম, নারীর দাস, কেউ আছে ফেসবুকের গোলাম, ফেসবুকের দাস, কেউ আছে মোবাইলের গোলাম, মোবাইলের দাস, কেউ আছে ফ্রি ফায়ার পাবজি গেমের গোলাম, তার দাস, কেউ আছে মদ সিগারেট জুয়ার গোলাম, ওর দাস। মদ সিগারেট জুয়া ছাড়া তার দিন পার হবে না। তাহলে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছুর কি দাস বা গোলাম। একমাত্র প্রকৃত স্বাধীন সেই যে 100-100 আল্লাহর গোলাম, আল্লাহর দাস। যে 100-100 আল্লাহর দাস, 100-100 আল্লাহর গোলাম, ওর পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির নাই, ওর পায়ে টাকার দাসত্বের জিঞ্জির নাই। আমি যদি 100-100 আল্লাহর গোলাম হই, তাহলে কি ক্ষমতার লোভ আমাকে আটকাতে পারবে? টাকার লোভ আমাকে আটকাতে পারবে? পারবে না। আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, তারা কেমনে অর্ধ পৃথিবী জয় করলেন? কিসের জাদুর কাঠি ছিল তাদের কাছে?
তারা 100-100 আল্লাহর গোলাম ছিলেন। আর 100-100 আল্লাহর গোলাম হওয়ার জন্য তাদের কোনো পিছু টান ছিল না। পৃথিবীর কোনো দাসত্বের জিঞ্জির তাদের পায়ে বাঁধা ছিল না। না ক্ষমতা, না নারী, না টাকা, না সম্মান, না মর্যাদা, না বাড়ি গাড়ি, না স্ত্রী পুত্র, না সন্তান সন্ততি, না কিছু, কোনো কিছুর দাসত্বের জিঞ্জিরের বেড়ি তাদের পায়ে বাঁধা ছিল না। এই জন্য রোম পারস্য সাম্রাজ্যের মতো শক্তিশালী সাম্রাজ্য তাদের পায়ের নিচে ধূলিসাৎ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম আব্দুল আলিম ভাইয়ের তাওহীদের আলোচনার পাশাপাশি দুই একটা কথা, তার মধ্যে একটা কথা দিয়ে শেষ করি। কিয়ামতের মাঠ এত ভয়াবহ, এত ভয়াবহ, এত ভয়াবহ যে কিয়ামতের মাঠে নবী রাসূলগণ পর্যন্ত কিছু করতে পারবেন না। অগণিত হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার শুরু করবেন না। কি শুরু করবেন না? বিচারই শুরু করবেন না। এটা আল্লাহর এক আজীব ক্ষমতা, অহংকার যে আল্লাহ বিচারই শুরু করবেন না। মানুষ হয়রান হয়ে যাবে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে। বিচার কেন শুরু হচ্ছে না? এত ক্লান্ত হয়ে যাবে যে মানুষ মনে মনে ভাবতে থাকবে জাহান্নাম হলেও হোক, কিন্তু বিচার হয়ে যাক। কথা বুঝতে পেরেছেন কি? এত ক্লান্ত হয়ে যাবে মানুষ। মুমিনেরাও ক্লান্ত হয়ে যাবে, যেটা হয় হোক কিন্তু বিচার হোক। তখন মুমিনেরা ঘুরতে ঘুরতে আদম আলাইহিস সালামের নিকটে যাবে, বলবে আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন না। আদম আলাইহিস সালাম বলবেন, শোনো, আল্লাহ আজ আমার উপর এত রাগান্বিত, ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হননি। আমার সাহস নাই যে আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। তোমরা যাও নূহের নিকটে, তারা নূহের নিকটে যাবে, নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন। তোমরা যাও মুসার নিকটে, মুসা আলাইহিস সালাম একই কথা বলবেন। ইব্রাহিমের নিকটে ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন। ঈসা আলাইহিস সালামের, সবাই চলে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন না। কেন? কিয়ামতের মাঠে আল্লাহর আত্মমর্যাদা, আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু তাআলার দাম্ভিকতা, আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্ব, আল্লাহ সুবহানাহু তাআলার আত্মমর্যাদা এত বেশি থাকবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই পর্যায়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না। তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। কতক্ষণ তিনি সিজদায় থাকবেন তা তিনি নিজেও জানেন না। আল্লাহ যখন বলবেন ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা, মাথা উঠাও, চাও দেওয়া হবে, সুপারিশ করো গ্রহণ করা হবে, তখন তিনি মাথা উঠাবেন। তো যেই কিয়ামতের মাঠে আদম, মুসা, ঈসা, নূহ, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কথা বলতে পারেন না, সেই গ্রামে নাকি বাংলাদেশের ল্যাংটা বাবা ওই কিয়ামতের মাঠে কথা বলবে। ওই কিয়ামতের মাঠে নাকি বাংলাদেশের পীর জাহাজ দিয়ে নিয়ে যাবে। ওই কিয়ামতের মাঠে নাকি পীরের মুরিদ হলে আপনি জান্নাতে চলে যাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় অপমানজনক কথা নবীদের জন্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতএব চাঁদপুরবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান, ফিরে আসতে হবে তাওহীদের পথে, ফিরে আসতে হবে আল্লাহর দাসত্বের পথে, ফিরে আসতে হবে শিরকে মুক্ত জীবন যাপনে, ফিরে আসতে হবে বেদাত মুক্ত জীবন যাপনে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আল্লাহ।